নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। মূলত আজকের পর্বের অনুষ্ঠান যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের একটি বিশেষ সংযোগ নিয়ে আজকে আমরা চর্চা করার ক্ষুদ্র প্রয়াস করব, চেষ্টা করব চর্চা করা। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি, আর আমি বারবারই বলি কালপুরুষের রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি হলো ধনু। নবম রাশি হওয়ার কারণেই এডুকেশন, হায়ার এডুকেশন ইত্যাদি বিষয়ে তাদের যে আকর্ষণ সেটা অত্যাধিক মাত্রায় আমরা দেখতে পাই। যে না, সে হায়ার এডুকেটেড হতে চায়, সে হায়ার এডুকেশনের সাথে সংযুক্ত হতে চায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ব্যক্তিগত উপলব্ধি এটাই, তারা কিন্তু হায়ার এডুকেটেড হয়ে ওঠে। এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সংশয় আমি প্রকাশ করছি না। কিন্তু ধনুরাশির রাশির অধিপতির বক্রগতিতে যাওয়া, যেটি আমরা দেখলাম 2024-এর শেষে অক্টোবরের 9 তারিখ থেকে, এবং তারপরে সেই বক্রগতি কন্টিনিউ করা, এটা ধনুরাশির ক্ষেত্রে একটা চিন্তার বিষয় ছিল। কারণ শুধুমাত্র যে স্বাস্থ্য ক্ষেত্রে ভোগান্তি এসেছিল তা নয়, ভোগান্তি এসেছে মানসিক, ভোগান্তি এসেছে ল লিটিগেশন নিয়ে। বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু ভোগান্তির জায়গা কনস্ট্যান্টলি পেয়েছি, এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না। তার মানে এটা বলা যেতে পারে যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? ধনুরাশি। ধনুরাশির অ্যাচিভমেন্টের জায়গা কিন্তু থাকছে। বৃহস্পতির বক্র থেকে মার্গী গতিতে আসা বা মার্গী গতিতে ফেরা ধনুরাশির প্রথমত তাদের হেলথ ওরিয়েন্টেড ম্যাটারে যথেষ্ট সাকসেসকে রিপ্রেজেন্ট করে। বহু ধনুরাশির জাতক জাতিকারা মাঝে হেলথ রিলেটেড ভোগান্তিতে ছিলেন, স্বাস্থ্য নিয়ে বারংবার তাদের চিন্তার জায়গা তৈরি হয়েছে। বারংবার আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে স্বাস্থ্য নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশার, নানা রকমের মানসিক যন্ত্রণার জায়গা তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, স্বাস্থ্য উন্নতি থাকছে এই ট্রানজিটের প্রভাবে স্বাস্থ্য শুধু নয়, মানসিক স্বাস্থ্যের উন্নতির একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু। ডেফিনেটলি ধনু রাশি বলেই আপনি এই ভিডিওটি কন্টিনিউ করছেন। এবং বহু ধনুরাশির জাতক জাতিকাদের আপনারা জানেন যে কিছু লিগ্যাল সমস্যা হঠাৎ করে চলে আসে, যেগুলো আনএক্সপেক্টেড ছিল। কারোর 2 বছর আগে এসেছে, কারোর 1 বছর আগে এসেছে, কারোর হয়তো মাস 5 এসেছে। কিন্তু আমি একটা বিষয় আপনাকে কার্যত খুব স্পষ্ট করে বলতে চাই, যে লিগ্যাল ইস্যুজই আপনার আসুক না কেন, যদি প্রকৃত অর্থে একটা লিগ্যাল সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন, একটা লিগ্যাল বিষয় নিয়ে আপনার যন্ত্রণার জায়গা থেকে থাকে, সেটা অনেকটা মিনিমাইজ হয়। এবং সিভিল রিলেটেড যদি বিষয়টা হয়ে থাকে, যদিও লং টাইম চলতে পারে, তবে এটুকু মাথায় রাখুন, পরিস্থিতি সম্পূর্ণ যে আপনার বিপরীতে আছে একদমই তা না। আমি বস্তুত মনে করি অনেক পরিস্থিতি আপনার অনুকূলে আছে, অনুকূলে কন্টিনিউ করছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে, যেটা আমি বলছিলাম শুরুতে, যে এডুকেশন তাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য, যে এডুকেশনে এগোতে হবে, এডুকেশন রিলেটেড সাকসেস দরকার। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে দেখুন, ধনুরাশির একটা প্রতিবন্ধকতা এডুকেশনে আসবেই। আইদার সেটা বাড়ির থেকে, আইদার সেটা নিজের কোনো লার্নারের থেকে, আইদার সেটা কোনো রকম ইকোনমিক্যাল প্রবলেমের জন্য। অর্থাৎ কোথাও যেন গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের একটা আর্থিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, ফ্রেন্ডশিপে প্রবলেম হোক, রিজন ক্যান বি এনিথিং, যে রিজনে আপনার একটা সমস্যা আসে, সেটা এডুকেশন রিলেটেড। যদিও আমি মনে করি যে ধনুরাশির এই যে এডুকেশন রিলেটেড সমস্যা, এডুকেশন রিলেটেড প্রবলেম, এই জায়গাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসার মতো অপরচুনিটিস রয়েছে, অনেকটাই বেরিয়ে আসার মতো কম্বিনেশন বা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। আর এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সংশয় আমার নেই। হেলথ গেল, এডুকেশন গেল,
ল লিটিগেশন নিয়েও বিস্তর আলোচনা করলাম। তবে সময় উপযোগী অনেক সুযোগ পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা। অনেকেই বলবেন সেটা আবার কি ধরনের সুযোগ সুবিধা আসতে পারে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের যারা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করেন, ইউ আর অ্যাটাচড উইথ আ জব দ্যাট ইজ রিলেটেড উইথ এডুকেশনাল ডিপার্টমেন্ট, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর পরিমাণে রয়েছে। অর্থাৎ তাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। তাদের মায়ের ক্ষেত্রেও উন্নতির যোগ থাকবে। বিশেষ করে মায়ের ভাই, মানে আপনার মাতুল, আপনার মামা, তার সাথে যদি আপনার একটা বাধা বিঘ্ন সমস্যা এগুলো থেকে থাকে, তাহলে এটা নিশ্চিতভাবেই জেনে রাখুন যে সেই বিষয়বস্তুগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা বিস্তর পরিমাণে আপনার বাড়তে চলেছে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি বাড়বে। রাশি যদি ধনু হয়ে থাকে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন, চাকরি রিলেটেড ভগবান না করুক কোনো সমস্যা আসুক, তবে যদি এসে থাকে সমাধানযোগ্য জায়গা এক্সপেক্ট করতে পারেন। পরিস্থিতি অন্তত এখন যেমন আছে তার থেকে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে, সেই বিশ্বাসটা অন্তত আমি রাখতে পারি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যারা বিদেশে যেতে চাইছেন চাকরি সূত্রে যারা বিদেশে যেতে চাইছেন, তাদের সাকসেস রেটটা বাড়বে। ইভেন যারা চাকরিকে বাদ দিয়েও পড়াশোনার জন্য ফরেন কান্ট্রিতে অ্যাব্রড এডুকেশনের জন্য যেতে চাইছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সেই সংযোগ শুভ হবে। অর্থাৎ ফরেন এডুকেশনের সম্ভাবনা রয়েছে। ফরেন এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে আপনার গতি প্রকৃতি সেগুলো অসম্ভব বাড়তে চলেছে, এটি নিয়ে কোনো সংশয় নেই। তবে রিলেশনশিপ ইস্যুস ধনুরাশির আছে বেশ কিছু, যার মধ্যে পার্সোনাল লাইফ অর্থাৎ আপনার প্রেম প্রীতি ভালোবাসা এই সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু একটা অসুবিধার জায়গা ক্রমশ দেখতে পাচ্ছি। তার মানে এটা এক্সপেক্ট করা যেতে পারে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাগণ রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে আছেন, পরিস্থিতি ভালো দিকে আসছে। তবে শত্রু আছে ধনুরাশির কাজের ক্ষেত্রে, শত্রুর জায়গা কিন্তু অত্যন্ত বেশি, বহু শত্রুযুক্ত আপনি, এবং কর্মজীবনে শত্রুর জায়গা প্রচণ্ড বেশি। যে মানুষটিকে রোজ বিশ্বাস করেন, যে মানুষটির সাথে মেলামেশা করেন বেশি, যে মানুষের সাথে অ্যাটাচমেন্ট আপনার বেশি, আপনি হয়তো জানেনও না সেই মানুষটি আপনাকে নিয়ে কতটা নিকৃষ্ট মানসিকতা রাখে। তাই আপনি যাদের সাথে মেশেন, যে পার্টনার আপনার আছে, সেই পার্টনার থেকে, সেই মানুষগুলো থেকে সচেতনতা রাখুন। যত সচেতনতা রাখবেন তত ভালো থাকবেন, যত সচেতনতা কম রাখবেন জটিলতা বাড়বে। রাশি যদি আপনার হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো শত্রু থেকে একটু সচেতনতা রাখতে হবে। ফ্যামিলি শত্রু আছে, তবে দেখবেন ইদানিং কালে যতটা দাম আপনি বাইরে পান তার থেকে বেশি দাম বাড়িতে পান। একটা সময় ছিল বাড়ির লোক মোটেই দাম দিত না, বাইরে আপনাকে নিয়ে একটা ব্যাপক বিষয় যে না অমুক এতটা ভালো এই সেই, কিন্তু ইদানিং আপনি বাড়িতেও কিছু কিছু ক্ষেত্রে দেখবেন রেসপন্স পাচ্ছেন। তবে এটা ভুলে গেলে চলবে না, বাড়িতেও কিন্তু প্রভূত পরিমাণে শত্রুতা তৈরি হচ্ছে, বাড়িতেও কিন্তু বেশ শত্রুর জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আছে। এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, দুশ্চিন্তা বা দুর্ভাবনা করারও মোটেই দরকার নেই। সন্তান নিয়ে যাদের চিন্তা আছে সন্তানের জায়গাটা বেটার হবে। পারিবারিক কিছু ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে, এবং দুটো টাইমিং আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত যে টাইমিংটা 4 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবেন 66 ডেজের জন্য। চন্দ্রের নক্ষত্রে অবস্থানকালীন সময় আমরা দেখতে পারবো অষ্টমের কিছু ফলাফল আসবে। তার মানে
এই ৬৬ দিন কোনো না কোনো মানসিক চাপ বা কোনো না কোনো মানসিক প্রেশার একাধিকবার আপনার জীবনচক্রে আসতে পারে। অর্থাৎ এটি নিয়ে কোনো ডাউট নেই যে মানসিক চাপ আসবে, একাধিকবার মেন্টাল প্রেশার নিয়ে ভোগান্তির জায়গা বা ভোগান্তির ক্রম আসতে পারে, এবং এটি নিয়ে কোনো ডাউট নেই যে ভোগান্তির ক্রম আসবে বা ভোগান্তির বিষয়বস্তু আসতে পারে। এবং আরও একটা কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ধনুরাশি জাতক জাতিকাদের, বহু জাতক জাতিকায় তারা কিন্তু শুধু চাকরি নয়, ব্যবসা করেন, সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন। পেশা আপনার যেটিই হোক না কেন, স্বনিয়ন্ত্রিত হোক, সেলফ প্রফেশন হোক, প্রফেশনাল ক্ষেত্রে কিছুটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু নো ডাউট দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত, নিশ্চিত থাকুন পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে, সিচুয়েশন অনেকটাই ভালো দিকে আসবে, এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও আমি কিন্তু প্রকাশ করছি না। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো সেটি জানাতে একেবারেই আমাকে ভুলবেন না। একটা কথা মাথায় রাখুন যে ধনু রাশির জন্য তার রাশির অধিপতির মার্গী গতিতে আসা এবং ১০০ দিনের ট্রানজিটে প্রথম যে ৬৬ দিন সেখানে টেনশন থাকলেও লাভ আছে। সেকেন্ড হাফে কিন্তু টেনশনের মাত্রাটা কমে যাবে, সাকসেসের মাত্রা বাড়বে। তবে সেকেন্ড হাফে পার্টনারশিপ বিজনেস যারা করেন, পার্টনার আছে যাদের, তাদের একটু বেশি সচেতনতা অবলম্বন করতে হবে বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।